পরশুদিন কংগ্রেস ভবনে আমরা কংগ্রেস ভবনের সেবা দলের একটা কার্যক্রম দেখতে পাই এবং আমরা সামাজিক মাধ্যমের মাধ্যমে আমরা পাই যে কংগ্রেস ভবনে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো চলছে, যেখানে ভারতবর্ষে থেকে ভারতের জাতীয় সঙ্গীতের বদলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে। সেটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। আমরা এটা আশা করতে পারি না এদের মধ্যে এত অ্যান্টি ন্যাশনাল চিন্তাধারা এসে গেছে যে শুধু এখানে নয়, দেখুন ওনাদের যে শীর্ষ নেতৃত্ব যিনি আছেন ওনার মধ্যে পাকিস্তান প্রেম আছে। উনি আপনারা দেখতে পারবেন সংবাদ মাধ্যমে যে উনি পাকিস্তানে অনেকবার গিয়েছেন এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে ওনার বৈঠকও হয়েছে এবং ওনার সহধর্মিনী সেখানে কাজও করেন। আর আমরা দেখতে পাই যে উনারই অনুগামী যারা কংগ্রেসের সেবা দলের কিছু কার্যকর্তা, ওনারা এসে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের বদলে ওনারা গান বাজাচ্ছেন এবং আবার বলছেন ওদের আমি আস্পর্ধা দেখি, কত বড় আস্পর্ধা। ওরা বলছেন যে না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি এই সঙ্গীত। আরে প্রথম জানতে হবে দুটাই রবীন্দ্রনাথের রচিত সঙ্গীত, দেশাত্মবোধের সঙ্গীত দুটাই। এটা ভারতবর্ষের যেটা ন্যাশনাল অ্যান্থেম সেটাও বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এবং বাংলাদেশে যেটা সেটাও রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। তো এই ফার্কটা ওনাদের জানা উচিত। না জেনে না বুঝে যত দেশ বিরোধী কার্যকাজ যেগুলো আছে এইগুলোতে ওনা জড়িয়ে পড়ছেন। শুধু ওনার প্রত্যেকটা আপনারা দেখতে পারবেন কংগ্রেস এবং পাকিস্তান বলুন আর বাংলাদেশ বলুন, এদের মধ্যে যেন একটা অটুট সম্পর্ক আছে। ওরা ভুলে গেছে যে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করতে গিয়ে দেশের সার্বভৌমত্ব নষ্ট করে দিচ্ছে, দেশকে কিভাবে দ্বিখণ্ডিত করার একটা চক্রান্ত চালাচ্ছে। আপনারা সেই বিষয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আর্জি জানাচ্ছি যে এই বিষয়ে আজকে আমরা এফআইআর করে গেছি যে এই বিষয়টা একটা বিশদ একটা তদন্ত হোক এবং আপনারা দেখতে পাবেন যদি সঠিক তদন্ত হয় কতজন মানুষ ওদের কার্যকর্তা থেকে ওনার নেতা পর্যন্ত এই জেলের ভিতরে থাকবে। আমরা কংগ্রেসের বিরুদ্ধে করেছি, ওটা তো আমরা এক্স্যাক্টলি নাম বলতে পারবো না, আমরা ওটাতে সোশ্যাল মিডিয়াতে এভিডেন্সও আছে। এটা ভিডিঅ' ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল হৈ আছে, আমি সকলোৱে দেখিছোঁ যে কৰিমগঞ্জ কংগ্ৰেছ ত্ৰিভূমি কংগ্ৰেছ অফিচত মানে বাংলাদেশৰ নেশ্যনেল এন্থেমটো বজাই আছে। তেওঁলোকৰ মানে মই জানো তেওঁলোকৰ নেশ্যনেল প্ৰেচিডেণ্ট ৰাহুল গান্ধী তেওঁ ফৰেইন কানেকশ্যন আছে ইটালীৰ লগত, আৰু তেওঁৰ ষ্টেট প্ৰেচিডেণ্ট গৌৰৱ গগৈ তেওঁ ফৰেইন কানেকশ্যন আছে। তেওঁৰ ৱাইফত পাকিস্তানত কাম কৰিছে, সেও পাকিস্তানীৰ লগত মিলি কাম কৰিছে। আৰু এইটো নেচাৰেল যে কংগ্ৰেছ অফিচত এইবিলাক এণ্টি নেশ্যনেল এলিমেণ্ট, মইতো ভাবোঁ সদায় হৈ থাকে এইবিলাক এণ্টি নেশ্যনেল এলিমেণ্ট। কালি কিবা কোনো কাৰণে এই ভিডিঅ'খন ছ'চিয়েল মিডিয়াত আহি গ'ল। মই কংগ্ৰেছৰ যিবিলাক মানুহে এই মিটিঙত আছিলে আৰু যোনে স্পেচিয়েলি এই গানটো গাই আছে তাৰ বিৰুদ্ধত আজি মই এফআইআৰ কৰিছোঁ।